সভায় যে এমপিরা বসেন, সাধারণ মানুষের ভোটে যে এমপিরা যান, তারা কি কৃষকের পক্ষে সেখানে রায় দিতে পারেন? বর্তমান সংবিধানে কি আছে? কৃষকের পক্ষে তারা রায় দিতে পারেন না, তাদের রায় দিতে হয় দলের পক্ষে। কৃষকের সংসদ কবে হবে, শ্রমিকের সংসদ কবে হবে? ওনার এমপিদের যদি হাত পাই বাধা থাকে, যেখানে তারা জনগণের কল্যাণে কোনো রায় দিতে না পারেন, তাহলে সেই সংসদ কিভাবে জনগণের কল্যাণে কাজ করবে? যে সংস্কার প্রয়োজন নাই, গণভোট প্রয়োজন নাই, জুলাই সনদ প্রয়োজন নাই, গণভোটের বিধান সংবিধানে নাই। সংবিধানে কি আছে? সংবিধানে যেটা আছে সেটা কি কৃষকের জন্য কল্যাণকর? সংবিধানে যেটা আছে সেটা কি শ্রমিকদের জন্য কল্যাণকর? ওটা আমরা একটু দেখি বর্তমান সংবিধানে কি আছে। বর্তমান সংবিধানে যে পদ্ধতিগুলো আছে সেগুলোর মধ্যে প্রধানমন্ত্রী সরকারের প্রত্যেকটা শাখাকে পুঁথিগত করতে পারেন, রাজনীতিকরণ করতে পারেন, এবং এই প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র যারা ক্ষমতার কাছাকাছি আছেন, ক্ষমতায় আছেন, যে রাজনীতিবিদরা ক্ষমতায় আছেন, ক্ষমতার কাছাকাছি যে আমলারা আছেন, মিডিয়ারা আছেন, ব্যবসায়ীরা আছেন, তাদেরকেই শুধুমাত্র উপকারিতা দেয়, তাদেরকেই সুবিধা দেয়। যারা ক্ষমতার বলের বাইরে আছেন তাদেরকে দেয় না। কিভাবে? সরকারের তো তিনটা শাখা, আমাদের আইনসভা বা জাতীয় সংসদ আছে, বিচার বিভাগ আছে, এক্সিকিউটিভ আছে। কৃষকের ভোটে এমপি নির্বাচিত হয়ে সংসদে যান। কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ সবাই ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করে সংসদে যান। এটাই আমাদের আইনসভা, সরকারের একটা শাখা। তো আইনসভায় যে এমপিরা বসেন, সাধারণ মানুষের ভোটে যে এমপিরা যান, তারা কি কৃষকের পক্ষে সেখানে রায় দিতে পারেন? বর্তমান সংবিধানে কি আছে? কৃষকের পক্ষে তারা রায় দিতে পারেন না, তাদের রায় দিতে হয় দলের পক্ষে। দলের বিপক্ষে যদি রায় দেয় তাহলে তিনি এমপি থাকতে পারবেন না। সেটা আমাদের বর্তমান সংবিধান। বর্তমান সংবিধানে বুঝলাম যে অনেক বর্তমান সংবিধানে জুলাই সনদের জায়গা হয়তো হবে না, কিন্তু বর্তমান সংবিধানে যেই ব্যবস্থা আছে সেটা কি আমাদের আপনার জনসাধারণের উপকারে আসে, কল্যাণে আসে? যেই এমপি কৃষকের হয়ে কথা বলতে পারবে না, রায় দিতে পারবে না, কৃষক বিরোধী যদি কোনো আইন সেখানে আসে, তিনি কৃষকের হয়ে সেখানে ভোট দিতে পারবেন না, জনসাধারণের হয়ে ভোট দিতে পারবেন না, রায় দিতে পারবেন না, তাহলে সেই আইনসভা কিভাবে জনপ্রতিনিধিত্ব করেন? সেই এমপি কিভাবে জনগণের প্রতিনিধি হয়? এই পরিবর্তনগুলি আমরা আনার কথা বলছি এবং গত কয়েক মাস ধরে এই পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে। বিগত বছরগুলোতেও আপনারা বলেছেন এই পরিবর্তনগুলো দরকার, সংসদকে কার্যকর করা প্রয়োজন। সংসদ তো শুধু দলের সংসদ হয়ে থাকলে হবে না, সরকারি দল, বিরোধী দলের সংসদ, জনগণের সংসদ কবে হবে? কৃষকের সংসদ কবে হবে? শ্রমিকের সংসদ কবে হবে? ওনার এমপিদের যদি হাত পাই বাধা থাকে, যেখানে তারা জনগণের কল্যাণে কোনো রায় দিতে না পারেন, তাহলে সেই সংসদ কিভাবে জনগণের কল্যাণে কাজ করবে? এরপরে আসি এক্সিকিউটিভে। এক্সিকিউটিভের অনেকগুলো অঙ্গ আছে, এর মধ্যে একটা যদি ধরি আমরা ক্যাবিনেট, মন্ত্রীরা যারা আছেন। মন্ত্রী যখন দুর্নীতি করবে তার জবাবদিহিতা কে নেবে? মন্ত্রী যখন তার অধিকার হরণ করে দিবে, মানব অধিকার লঙ্ঘন করবে, তার জবাবদিহিতা কে নেবে? ক্যাবিনেটের জবাবদিহিতা নেওয়ার কথা পার্লামেন্টের, কিন্তু পার্লামেন্টেরও হাত পা বাঁধা। প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করে সেটা কৃষককে এফেক্ট করবে না, কৃষককে প্রভাবিত করবে না? তাহলে সংবিধানে যেভাবে আছে, যেখানে দুর্নীতি জবাবদিহিতার কোনো প্রক্রিয়া নেই, কারণ দুর্নীতি দমন কমিশন যে প্রধানমন্ত্রীকে ধরবে যদি সে দুর্নীতি করে, সেই দুর্নীতি দমন কমিশনের কি নিয়োগ দিবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পরামর্শ। আমার যিনি নিয়োগকর্তা তার জবাবদিহিতা আমি নিশ্চিত করবো, সেটা এখন বর্তমানে সংবিধানের বিধান। এটার বাস্তবতাও তো আমরা দেখেছি, এটা তো কাজ করেনি। দুর্নীতি দমন কমিশন যারা ক্ষমতাসীন তাদের দুর্নীতি নিয়ে ইনভেস্টিগেট করে না, সেটা রাজনীতিকরণের একটা অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে, বিরোধী পক্ষকে দমনের টুল হিসেবে ব্যবহার করা হয়েছে।